এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আগামীকাল আমি চলে যাচ্ছি শিলিগুড়ি। তো আজকে সেই জন্য ঠিক করলাম হঠাৎ করেই একটু প্ল্যান, মায়ের সাথে নিউ মার্কেটে যাই। একটা প্রয়োজনীয় দরকারি জিনিস আর কি কেনার আছে, তবে তা বাদে একটুখানি ঘোরাঘুরিরও আছে। তো সেইটার জন্যই ভাবলাম আজকেই বেরোই। প্রথমে একদম মোটামুটি ক্যান্সেলই হয়ে যাচ্ছিল, তারপরে ঠিক হলো যে না, ঘুরেই আসি, তাহলে একটু ভালোই লাগবে। কারণ বুঝতেই পারছো, অনেক দিন থাকার পরে আবার যখন চলে যাই তখন মনটা তো খারাপই লাগে। কিন্তু ওই শেষ মুহূর্তের খারাপ লাগাটাকে যদি একটু ভালো করা যায়, সেই জন্য আমি আর মা বেরোচ্ছি। আর এতগুলো দিন থাকলাম, মা একদিনও ভিডিওতে আসেনি, একদিনও কথা বলেনি তোমাদের সাথে, তাই ভাবলাম মাকেও আজকে একটু নিয়ে আসি ভিডিওয়। মা কিছু একটু বলুক তোমাদের। কি যে বলি, খুব মন খারাপ লাগছে। কারণ এতদিন ছিল, এবার চলে যাচ্ছে। যেতে তো হবেই, তার কারণ ওটা শ্বশুর বাড়ি। তবে আমি অবশ্যই মনে করি না যে ওটা ওর শ্বশুর বাড়ি, ওটা ওর আর একটা বাড়ি। ও এতদিন আমার কাছে ছিল, এবার আর একটা বাড়িতে যাচ্ছে। ওটাও ওর নিজের বাড়ি, এটাও ওর নিজের বাড়ি। দুটো বাড়িকেই সমান করে দেখতে হবে, মানে সেরকমই ও শিখেছে। তো যাই হোক, কালকে চলে যাবে। ভীষণ মন খারাপ হচ্ছিল, কিন্তু মনকে, চোখের জলকে অনেক কষ্ট করে করে আটকেছি যে না, কাঁদবো না, না তুমি কাঁদবে না, এই তো আবার আসবে, আবার কিছুদিন আমার কাছে থাকবে, এই সমস্ত পড়ে টোরে তারপর ঠিক করলাম যে আজকে একটুখানি যাই। তো যাবো বলে ঠিকই করেছিলাম, মাঝখানে একটু যাই হোক, কিন্তু তারপর তিথি বললো যে, মানে সেমতি বললো যে চলো মা, চলো 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 একটু বেরোই। তো বেরোচ্ছি। আর তোমরা যারা আমার মেয়ের ব্লগ দেখো, তারা এরকম করেই ওর পাশে থাকবে কিন্তু, হ্যাঁ। আর পরিবারটা আরও বড় হোক, এটা আমি চাই। অনেক 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 লোক ওকে ভালোবাসুক, ওকে দেখুক, সেটাই তো আমি চাইবো। আর তোমরা খুব ভালো ভালো মন্তব্য করো। ওরে বাবা, আমি তো ওকে দেখার আগে মন্তব্যগুলো পড়ে ফেলি, কি ভালো যে লাগে না, এত সুন্দর মন্তব্য সব। আর মানে এত সুচিন্তিত আর মানে খুব পরিশীলিত মন্তব্য, যেগুলো আমাকে খুব টানে। তো সেরকম মন্তব্য করো। আর খুব ভালো থেকো তোমরা সবাই, ঠিক আছে? আজকে এই যে কেনাকাটা করতে যাচ্ছি, তার আগে তুমি আমাকে একটা মানে সেই সতর্কীকরণের মতন একটা কথা বলেছো না, যে হ্যাঁ কাগজে লিখে দিয়ে যায় যে আর হ্যাঁ কিছু কিনবো না, হ্যাঁ হ্যাঁ। তারপরে সই করে দিয়ে যায়। এটা একটু প্লিজ আমার বন্ধুদের বলো। কারণ ও বারবার বলছে যে মা, একটুখানি একটা দোকানের নাম করে বলছে ওখানে যাবো, আমি একটু দেখবো। তখন আমি হাত জোড় করেছি, মা গো, থাক, আর নয়, আর নয় মা, অনেক মানে প্রচুর আমার ঘর ভরে আছে, আর তুমি কিছু কিনো না, কাগজে লিখে দিও যে আমি আর কিছু কিনিব না, শুধু দেখিব, দেখিয়াই আমি চলিয়ে আসবো, দিয়ে সই করে দেবো। সই করে দিও। সেরকমটা যদি হয় তাহলে তুমি দেখো। না না, আজকে আমি শুধু দেখবো, আজকে সবাই ব্লগে দেখবে। হ্যাঁ। আর খুব ভালো থাকবে কিন্তু, হ্যাঁ। আর আর সব থেকে যেটা বড় কথা, আমার মেয়ের পাশে থাকবে। চলো আমরা চল বেরোই। চল। আমার বাড়ি থেকে নিউ মার্কেটের দূরত্বটা খুবই কাছে এবং খুব সহজ হতো যদি মেট্রো করে চলে যেতাম। কিন্তু যেহেতু মা রয়েছে সঙ্গে, আর একটু গল্প করতে করতে রাস্তা দেখতে দেখতে যাব, সেই জন্যই একটা ক্যাব বুক করে নেওয়া হয়েছে। আর অনেক দিন পরে কলকাতায় আজকে বেশ সুনির্মল, ঝকঝকে ঝকঝকে না হলেও নীল আকাশ কিন্তু দেখতে পাচ্ছি, যেটা আগের বারে ভীষণ মিস করছিলাম। খুব মন খারাপও হচ্ছিল মাঝে মধ্যে যে আকাশটা কিরকম ধূসর হয়ে রয়েছে। আজকে বেশ সুন্দর লাগছে দেখতে। আর সেই সঙ্গে একদম তরতাজা গাছগুলো যেগুলো মাঝখানে রয়েছে, সম্ভবত নতুন এই গাছগুলিকে লাগানো হয়েছিল, মানে খুব একটা ধুলোর আস্তরণে ঢাকা পড়েনি। এই যে দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে যে গাছগুলো সাজানো রয়েছে, সেটাও দেখতে কিন্তু সব মিলিয়ে ভালো লাগছিল। আমরা যেখানে থাকি দক্ষিণ কলকাতার, তার আশেপাশের এমন কিছু কিছু রাস্তা রয়েছে যেখানে অনেক ঐতিহ্যবাহী পুরনো স্থাপত্য বা বাড়ি রয়েছে, যেগুলো দেখতে বাইরে থেকে সত্যিই খুব সুন্দর লাগে এবং হঠাৎ করে মনে হয় আমি কি উত্তর কলকাতায় চলে এলাম। মানে এইরকম পুরনো বাড়ির স্ট্রাকচার পাওয়া যায় আমার বাড়ির আশেপাশ দিয়ে যখন আমি হাঁটি সেই জায়গাতে। আমার এবারে একটা প্ল্যান ছিল যে সেইটার ওপরে একটা ভিডিও যদি আমি বানাতে পারি, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি, তাহলে কেমন হয়। কিন্তু দুঃখের বিষয় সেই সময়টা এইবারে কেন জানি না আমার হয়ে উঠলো না। আর যেদিন হয়েছে সেদিন ওই আমি এমন একটা ঘরকুনো মানুষ, আমার বাড়িতে বসে মায়ের সঙ্গে বা বাবার সঙ্গে একটু গল্প করতে ইচ্ছা করলো, সেটা করে করেই কাটিয়ে দিয়েছি। তাই
ওটা না হয় পরের বারের জন্য তোলা থাক, অবশ্যই সেটা মাথায় রাখবো। আর নিশ্চয়ই চেষ্টা করব একটা ভালো করে আমার বাড়ির কাছাকাছি এমন কিছু কিছু রাস্তা, এমন কিছু কিছু বাড়ি যেগুলো আমি দেখি মাঝে মধ্যেই যখন হেঁটেছি বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে, সেগুলো একবার তোমাদের সঙ্গে ভাগ করে নেব। পৌঁছে গেছি নিউ মার্কেট চত্বরে। আমি একটা জিনিস সমীক্ষা করে দেখলাম যে হাতিবাগান হোক, গড়িয়াহাট হোক, এগুলো সময় অসময় ভিড় থাকে ঠিক কথাই, কিন্তু নিউ মার্কেট এমন একটা জায়গা যেখানে সব সময় লোক ঠিক ঠিক করছে। কিছু না কিছু জিনিস মানুষ অনবরত কিনেই চলেছে। সেটা একদম ছোটখাটো একটা জিনিসও হতে পারে, আবার হয়তো বিয়ের শপিং বা অন্যান্য কোনো একটা বড় ইভেন্ট রয়েছে তার কেনাকাটা, এইসব করতে মানুষ ব্যস্ত। তবে আমাকে আজ যেটা মুগ্ধ করেছে সেটা হলো এই জায়গাটা যেখানে সূর্যাস্তের সময়কার রোদ অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে এই বিল্ডিংটায়। ঐতিহ্যবাহী এই এসএস হগ মার্কেটে কত বয়স মিশে রয়েছে। আজ আরো একটা সূর্যাস্ত এইভাবে এই জায়গাটার উপর আলো ফেলে এইটাই যেন মনে করাচ্ছিল। চলে এলাম নাহম অ্যান্ড সানসে। এর আগে একটা শনিবার আমি আমার মাস্তুতো দিদির সঙ্গে এই একই চত্বরে এসেছিলাম, এবং সেই দিন জানো এই দোকানটা কিন্তু বন্ধ ছিল, সেটা শনিবার ছিল। তখন আমার মনে পড়লো যে মাঝে তো একদিন কাগজে বেরিয়েও ছিল যে এখানে যারা আর কি মালিক, তারা ঠিক করেছিলেন যেহেতু দোকানটি ইহুদি ট্র্যাডিশন ফলো করে চলছিল না সেই সময়তে, কারণ এর যারা অরিজিনাল মালিক তারা তো সবাই ইহুদি, এবং সেই কারণে ওই ইহুদি নিয়ম অনুযায়ী, মানে যেটা আমরা ইসরায়েলে দেখে এসেছি, সাবাত সাবাত টাইম, মানে শুক্রবার সূর্যাস্তের পর থেকে শনিবার সূর্যাস্ত অবধি এই সময়টায় বন্ধ থাকবে। তবে সম্ভবত গুগলে যা দেখলাম যে শনিবার দিনটাই বন্ধ রয়েছে, শুক্রবার অবধি খোলা থেকে শনিবার বন্ধ হয়ে তারপরে আবার রবিবার দিন এই দোকানটি খুলছে। তো যাক, সেখান থেকে কেনাকাটা করার পরে আজকে ভীষণ ইচ্ছে করেছে এই চুড়িগুলো দেখে, নিজের আর লোভ সামলাতে পারছিলাম না। এই সময়টা জানি না লাইটটা কেন এরকম ফ্লিকার করছিল, অনেক রকম করে চেষ্টা করছিলাম ঠিক করার, কিন্তু তার সত্ত্বেও এরকম হচ্ছিল। আর এত ধরনের চুড়ি দেখে আর এই রকম ভিড় দেখে বিভিন্ন মানুষ কিনতে ব্যস্ত, তখন আমি ভাবলাম আমিও না হয় একটু কেনাকাটা করি এখান থেকে। হ্যাঁ, বাড়ি থেকে মোটামুটি প্ল্যান করে এসেছিলাম যে আজকে আমি শুধু দেখব, কিন্তু সেইটা আর বোধহয় হচ্ছে না। আমাদের জীবনে অনেক ধরনের ঘটনা ঘটে, আর কোনো একটা জায়গায় আসার আগে প্ল্যান করেছিলাম যখন খুব মজা করব, আনন্দ করব, তার আগে হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমি এই মুহূর্তে তো শেয়ার করতে পারবো না, ভীষণই ব্যক্তিগত। কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভেবেছিলাম আজকে আর আসা হবে না। তবে আসার ফলে যেটা হয়েছে, একটা সুন্দর সময় কাটালাম মায়ের সঙ্গে। আর এই জায়গাটায় দাঁড়িয়ে এই যে গাছটা দেখছিলাম, দৃশ্যটা সব সময়তে ছবির মতন মনে থাকবে। আমার যেহেতু আগামীকাল চলে যাওয়া শিলিগুড়িতে, ট্রেন রয়েছে, তো সেই জন্য আজকে আর বাইরে ওরকম করে আমরা কিছুই খাওয়া দাওয়া করিনি। বাড়ি থেকে আমরা লাঞ্চ করে বিকেলের দিকে বেরিয়েছিলাম এই 4টে নাগাদ। তো সেই জন্য ভেবেছিলাম ঠিক আছে রাস্তায় কোথাও একটা হয়তো আমরা চা খেতে পারবো, তারপরে বাড়িতে এসে যেরকম রাতের খাবারের একটা প্ল্যান রয়েছে, মা বানাবে সেটা, সেইটাই না হয় এক্সিকিউট করা যাবে। কিন্তু দুঃখের বিষয়, কোনো একটা প্রপার চায়ের দোকান পেলাম না। কেন জানি না, ওই জায়গাটায় যেখানে মানে এসএস হগ মার্কেট, সেখানে কিন্তু অনেক চাওয়ালা মাঝে মাঝে ঘুরে বেড়ান, কিন্তু আজকে কোনো কারণে তাদের দেখতে পাচ্ছিলাম না, অথবা আমরাই হয়তো মিস করে যাচ্ছিলাম। তাই প্রচন্ড জোরে চা তেষ্টা পেয়েছে। তবে এখন বাড়ি যাব, আর আবারও একটু রাস্তাটা দেখি, এনজয় করি, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আজকে নাহমস থেকে এইভাবেই হার্ট কেকটা পেয়েছিলাম, মানে কোনো ক্রমে ওই ভিড় ঠেলে হার্ট কেকটাই নিতে পেরেছিলাম।
যেটা বাড়ির জন্য একটা প্যাকেট দিয়ে যাচ্ছি, মা আর বাবা খেয়ে নেবে, আর শিলিগুড়ির জন্যও নিয়ে যাচ্ছি। কারণ এইটাই আমার সবথেকে বেশি ট্র্যাডিশনাল একটা কেক মনে হয়, এই হার্ট কেকটা। এটা খেতে এত সুন্দর, যারা ট্রাই করেছো তারা তো জানোই, যারা কখনো করোনি একবার ট্রাই করে দেখতে পারো। ভীষণ সুন্দর একটা ফ্রেগ্রেন্স রয়েছে। আর এইটা পাইনাপল পেস্ট্রি। আমার বাড়িতে আমি ছাড়া খুব একটা কেউ পেস্ট্রি ভালোবাসে না, তাই ওটা আমি একা আমার জন্যই এনেছিলাম। আর দুটো সেট কাঁচের চুড়ি নিয়ে এসেছি, মানে দুটো কালার খুব পছন্দ হয়ে গেছিল। একটা হচ্ছে এইটা, এই রানী কালারটা। এটা কেন জানি না ভীষণ ভাল লাগলো, মনে হলো এটা হয়তো কোনো কিছুর সাথে পেয়ার আপ ভালোই করতে পারবো। জানি না এখন কিসের সাথে পরবো। আর অল্প স্বল্প নেওয়া যাচ্ছিল না, একেবারে 12টাই নিতে হবে, মানে সেটাই নিয়ম ছিল ওই দোকানটার। আর এটাও নেওয়া হয়েছে, এটা 6টা আমি নিয়েছি আর বাকি 6টা মাকে দিয়েছি। সবসময় যে ওরকম সেটেই পড়তে হবে তার কোনো মানে নেই আমার মনে হয়, কারণ একটা দুটো পরলেও আমি দেখেছি বেশ অন্যরকম লাগে। আর তার সাথে এই সিলভার এরকম ঝুমকো দেওয়া চুড়িগুলো বিক্রি হচ্ছিল, দেখে তো বেশ ভালো লাগছিল। আর খানিকটা আজকে এটা ইম্পালসিভ বাই হয়েছে এটা বলতে পারো, মানে ওই দেখে ইচ্ছে হয়েছে আর কি। আর অনেক রকমের ইনস্টাগ্রাম রিলসে হঠাৎ করে এরকম চুড়ির রিলস আসছিল, তাই কিনেই ফেললাম। আজ আমাদের বাড়িতে মা বানিয়েছে রাতের ডিনার হিসেবে কড়াইশুঁটির কচুরি, আর তার সঙ্গে সাদা আলুর চচ্চড়ি। একদম ভর্তি ভর্তি করে কড়াইশুঁটির পুরটা দেওয়া হয়েছে। আর এই কচুরিটা তো শুধুও খেতে আমি ভীষণ ভালোবাসি। আগে একবার বানিয়েছিল আলুর দম সমেত, এবারে সাদা আলুর চচ্চড়ি। হ্যাঁ, এখানে আসার পর থেকে প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেছে, তাই আজকে আর কোনো মিষ্টি ঘরে মজুদ থাকলেও আমার ইচ্ছে করছে না। এইটা দিয়ে আমি আজকে আমার রাতের খাওয়াটা সারছি। আর সেই সঙ্গে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার কলকাতার সবকটা ব্লগ প্লাস এই ব্লগটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।